এইবার সম্রাট বুকনসর ক্ষমতা হাতের মধ্যে পাইয়া বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেয়। বাইতুল মুকাদ্দাসের আশপাশ সব কিছু ধ্বংস করে দেয়। হাজার হাজার বনি ইসরায়েলদেরকে বন্দী করে নিয়ে যায়। শত শত বনি ইসরায়েলদেরকে হত্যা করে এদেরকে মেরে ফেললো। এখন এই একটা অবস্থা, চতুর্দিক ধ্বংসস্তূপে পরিণত হলো বাইতুল মুকাদ্দাসের। এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে সফর করালেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় সফর করলেন। তিনি দেখলেন বাইতুল মুকাদ্দাস ধ্বংসস্তূপে পরিণত, মানুষগুলো মৃত অবস্থায় পড়ে আছে, বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে গেছে। সব কিছু যখন তিনি দেখলেন তখন তার দিলের ভিতর কেমন যেন একটা ভাব আসতো। তিনি বলতে লাগলেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনপদটাকে কিভাবে পুনরায় জীবিত করবেন, কিভাবে জীবিত করবেন। যখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, দেখেন আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমাদের সমাজের মধ্যে আমরা যাদেরকে মহব্বত করি এদের থেকে যদি সামান্য কোনো অপরাধ সংঘটিত হয় আমরা বরদাস্ত করতে পারি? কথা বলেন না, বরদাস্ত করতে পারি না। একজন চোর যদি চুরি করে, একজন ডাকাত যদি ডাকাতি করে, সেই ডাকাত যদি কোনো সময় দেখা যায় একটা গাছের আম চুরি করে নিয়ে যাচ্ছে, মানুষের সামনে আম পেড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মানুষকে হত্যা করে না, আম পেড়ে নিয়ে যায়, তখন মানুষে বলে সে একটু ভালো হয়েছে। কিন্তু একজন মসজিদের ইমাম যদি একটা আম না সাধারণ থেকে ছোট্ট একটা জিনিস নিয়ে যায়, তখন ইমামের নামে বৈঠক বসে, মিটিং বসে, কেন ইমাম সাহেব এটা করলো? কারণ কি? কারণ হলো ইমাম সাহেবকে আপনারা বেশি ভালোবাসেন। যারে বেশি ভালোবাসা হয়, যার প্রতি বেশি মহব্বত হয়, তার থেকে যদি ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো অপরাধ সংঘটিত হয় সেইগুলো বরদাস্ত করা যায় না। আল্লাহ নবী উযাইর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত নবী, তিনি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তিনিও আল্লাহকে ভালোবাসেন। যখন তিনি বললেন ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনপদটিকে কিভাবে জীবিত করবেন, কিভাবে জীবিত করবেন, এই কথা যখন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথাটা পছন্দ করলেন না। ফাআমাতাহুল্লাহ, সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে দেয়, মরণ দিয়ে দেয়। এইবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন। কতদিন? ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম, 100 বছর পর্যন্ত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত অবস্থায় পড়ে রইলেন। তিনি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় থাকলেন। এদিকে বাইতুল মুকাদ্দাস ধ্বংসের 70 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্য সম্রাট নৌশিরাকে ক্ষমতা দান করলেন। এইবার পারস্য সম্রাট নৌশিরা যখন ক্ষমতা হাতের মধ্যে পাইলেন, ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার পর তিনি বনি ইসরায়েলদেরকে মুক্তি দিয়ে দিলেন। বনি ইসরায়েলরা আবার সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলো, এসে তারা আবার সেখানে বসবাস করতে লাগলো। দিন যায় রাত্র যা, দিন যায় রাত্র যা, 30 বছর অতিবাহিত হয়ে যা। 30 বছর যখন অতিবাহিত হয়ে যা, সেই বাইতুল মুকাদ্দাস 100 বছর আগে যেমন ছিল, ধ্বংস হওয়ার আগে যেমন ছিল, আবার তেমন হয়ে যা। এইবার যখন 100 বছর অতিবাহিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তামাতাহুল্লাহু মিয়াতা আম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরণ দিলেন 100 বছর পর্যন্ত। সুম্মা বাসা, এরপর তাকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। এইবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবিত হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন ক্বালা কাম লাবিস্তা, হে উযাইর তুমি কতদিন অবস্থান করেছো এখানে, বলো বলো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করেছিল তখন ছিল সকাল, যখন তিনি সেখান থেকে উঠলেন তখন ছিল সন্ধ্যা। এই জন্য সে জবাব দেয় ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা তার চেয়ে কম সময় আমি অবস্থান করেছি। কিন্তু আমার মাওলা বলে না না না, বাল লাবিস্তা মিয়াতা আম, বরং তুমি 100 বছর পর্যন্ত এখানে ছিলা। সুবহানাল্লাহ। কত বছর? নারে তাকবীর, গোলামে হক্কানি, নারে তাকবীর। বলেন কত বছর? 100 বছর। বলেন তো কত বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল লাবিস্তা মিয়াতা আম, বরং তুমি 100 বছর পর্যন্ত অবস্থায় ছিলা। ও উযাইর, তোমার কি বিশ্বাস হয় না? ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, এইবার তুমি তোমার খাদ্যের দিয়ে তাকাও। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তুমি তোমার খাদ্যের দিয়ে তাকাও, তোমার পানীয় দিয়ে তাকাও। তাকাইয়ারে কলাম ইয়াতাসান্না, তা পরিবর্তন হয় নাই, নষ্ট হয় নাই, আগে যেমন ছিল তেমনই আছে। বলেন না সুবহানাল্লাহ। আগে যেমন আছে তেমনই
আগে যেমন ছিল তেমনই আছে। আল্লাহ বলে ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, ও উযাইর দেখো দেখো তোমার খাবার দিয়ে তাকাও, পানি দিয়ে তাকাও, তাকাইয়ে দেখো লাম ইয়াতাসান্নাতা পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই। ওয়ানজুর ইলা হিমারিকা, কিন্তু তুমি তোমার গাদার দিয়ে তাকাইয়ে দেখো এর কোনো অস্তিত্বই নাই। অনজুর ইলা হিমারিকা, তাকাইয়া দেখো তোমার গাদার কোনো অস্তিত্ব নাই। আমি মাওলা মনটা কেন করলাম? আরে পানি আর খাবার এগুলো তো তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা, কিন্তু পানিও নষ্ট হয় না, খাবারও নষ্ট হয় না। একটা গাদা সে তো নষ্ট হওয়ার কথা দেরিতে, সে তো পচার কথা দেরিতে, কিন্তু সে পচে গলে শেষ। কিন্তু তোমার খাবার এবং পানি যেমন ছিল তেমনই আছে। বলো বলো আমি এমনটা কেন করলাম? ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি এমনটা করেছি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাবো, নিদর্শন বানাবো। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. ছোট্ট একটা নেক কাজ, যদি সেই নেক কাজের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই ছোট্ট একটা নেক কাজকে সামনে রেখে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য নেক কাজ ছোট্ট হলে অংশগ্রহণ করা, বলেন নেক কাজ ছোট থেকে ছোট্ট হলে অংশগ্রহণ করা। আর গুনাহের কাজ যদি ছোট্ট থেকে ছোট্ট হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, তাহলে সেখান থেকে বিরত থাকা। কারণ এমনও তো হতে পারে ছোট্ট একটা গুনাহের কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে। এই যদি এটার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় রব, এটাকে সামনে রেখে আমাকে আপনাকে জাহান্নাম দিয়ে দিতে পারে। এই জন্য প্রথম সবক, বলেন যদি নেক কাজ ছোট্ট থেকে ছোট্ট হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, তাহলে নেক কাজে অংশগ্রহণ, বলেন নেক কাজে অংশগ্রহণ করা। আর গুনাহের কাজ যদি ছোট্ট থেকে ছোট্ট হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, তাহলে গুনাহের কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। বুশারাকান্দা মাদানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আজকের এই মাহফিল। মাদ্রাসা ছোট, মাদ্রাসা ছোট, কিন্তু আপনারা জানেন কখনো কখনো ছোট্ট থেকে ছোট্ট জিনিস নিসবতের কারণে, সম্পর্কের কারণে, সম্বোধনের কারণে অনেক দামি হয়ে যায়, অনেক দামি হয়ে যায়। আমাদের এই মাদ্রাসাটা ছোট্ট একটা মাদ্রাসা, বুশারাকান্দা হাফিজিয়া মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসার সম্পর্ক হলো উম্মুল মাদারিস, মাদার ইলম, দারুল উলুম দেওবন্দের সাথে।
আর দারুল উলুম দেওবন্দ কেমন মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ হলো একটা ইলহামি মাদ্রাসা, যেই মাদ্রাসার ভিত্তি স্থাপন ছিল ইলহামের ভিত্তিতে, যেই মাদ্রাসার বিটা মাটি যেই জায়গায় মাদ্রাসা করবে সেটা ছিল ইলহামের ভিত্তিতে, স্থান নির্বাচন ছিল ইলহামের ভিত্তিতে, যেই মাদ্রাসার ছাত্র ছিল ইলহামের ভিত্তিতে, যেই মাদ্রাসার মূলনীতি ছিল বুজুর্গানে দিন ইলহামের ভিত্তিতে। বলবেন হুজুর বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলি। এক নাম্বার বললাম দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন ছিল ইলহামের ভিত্তিতে। দারুল উলুম দেওবন্দ যেদিন প্রতিষ্ঠিত করবেন, এলাকাবাসী মিলে পরামর্শ করলেন যে এই জায়গায় একটা মাদ্রাসা করা যায়, মাদ্রাসা করব। তখন যেই জায়গা তারা মাদ্রাসাটা করবেন, জায়গা নির্ধারণ করলেন অমুক জায়গায় মাদ্রাসাটা হবে। সেই জায়গাটা, যেই জায়গা তারা নির্ধারণ করলেন, দেখলেন যে এই জায়গাটা দিয়ে একবার সৈয়দ আহমেদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সীমান্ত প্রদেশে যাচ্ছিলেন। হুজুর সীমান্ত প্রদেশে যাওয়ার সময় এই মাদ্রাসার এই স্থানে অল্প সময় দাঁড়ালেন। দাঁড়ার উপর তিনি বলেছিলেন, মুঝে ইহা সে ইলম কি বু আ রাহা হ্যায়, আমি তো এখান থেকে ইলমের সুঘ্রাণ পাচ্ছি। তাহলে বোঝা গেল মাদ্রাসার ভিত্তি স্থাপনটা ছিল ইলহামের ভিত্তিতে, স্থান নির্বাচন। এরপর মাদ্রাসার স্থান নির্বাচন করলেন, একটু জায়গা নির্ধারণ করলেন যে এই স্থানে মাদ্রাসা হবে। এরপর স্থান ইমারত বিল্ডিং যেটা হবে সেটা স্থান নির্বাচন করলেন। মাদ্রাসা হবে 10 কাঠা, 10 কাঠায় তো আর বিল্ডিং হবে না, বিল্ডিং হবে 5 কাঠার ভিতরে। তো তারা জায়গা নির্ধারণ করলেন যে এখানে আমরা ভবন তুলব। যেই জায়গায় তারা ভবন তুললেন সেই জায়গায় মাটি কেটে রাখলেন। সেদিন মাদ্রাসার মুহতামিম শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাই রাত্রিবেলা স্বপ্ন দেখেন আল্লাহ রসুল তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইকে বলতেছে, চলো আমার সাথে। কোথায়? চলো। নিয়ে গেলেন মাদ্রাসায় সেই স্থানের মধ্যে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাঠি দিয়ে এইভাবে দাগ আঁটলেন, দাগ দিলেন, চিহ্ন করলেন যে যেই স্থান তোমরা নির্বাচন করেছো মাদ্রাসার জন্য সেটা যথেষ্ট না, বরং আমি এই যে দাগ দিলাম এখানে তোমরা ভবন নির্মাণ করো। শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভাঙলেন। উনি ফজরের নামাজের পর সেই জায়গায় গেলেন, গিয়ে দেখেন রাত্রিবেলা যে চিহ্ন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দিয়েছিলেন সেটা এখনো বিদ্যমান। সাথে সাথে মানুষদেরকে ডাকলেন, এলাকাবাসীকে খবর দিলেন, চলুন সবাইকে নিয়ে আসলেন। এসে সেই জায়গায় তিনি ইমারত বিল্ডিং তৈরি করলেন। তাহলে স্থান নির্বাচন ছিল ইলহামের ভিত্তিতে, মাদ্রাসার বিল্ডিং ইমারত এটাও ছিল ইলহামের ভিত্তিতে, মাদ্রাসার ছাত্র ছিল ইলহামের ভিত্তিতে। একদিন শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নওদারার সামনে দাঁড়ানো। তিনি যখন নওদারার সামনে দাঁড়িয়ে আছেন এমন সময় মাদ্রাসার এক ছাত্র বোর্ডিং থেকে খাবার নিলেন। খাবার নিয়ে শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সামনে গেলেন, গিয়ে ডালের পেলা নিক্ষেপ করলেন। পেলা নিক্ষেপ করার পর বললেন, এই ধরেন আপনার ইহতামামি, এই ডালের মধ্যে না আছে ঘি, না আছে মশলা, শুধু পানি আর পানি, এগুলো কি খাওয়া যায়? এখন রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি কোনো কথা বলেন না, চুপ। তিনি ওই ছাত্রর মাথা দিয়ে পা পর্যন্ত তিনবার নজর বুলালেন, দেখলেন। 3 বার দেখার পর শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, এটা আমার দারুল উলুমের ছাত্র না। এখন তো যত আসাতিজায়ে কেরাম ছিল, উস্তাদরা, তারা আশ্চর্য, ছাত্ররা আশ্চর্যজনিত হলেন। কি বলেন? ছাত্ররা বলে, হুজুর সে তো আমার সাথেই খাবার খায়, আমাদের সাথে খেলাধুলা করে, আমাদের সাথেই ক্লাস করে, আমাদের সাথেই ঘুমা, সে তো এই মাদ্রাসার ছাত্র, আপনি কিভাবে বলেন সে দারুল উলুমের ছাত্র না? রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, না, সে দারুল উলুমের ছাত্র হতেই পারে না। এখন ছাত্র উস্তাদ মিলে তল্লাশি চালা যে আসলে কি সে মাদ্রাসার ছাত্র কি ছাত্র না। তল্লাশি চালালেন। তল্লাশি চালানোর পর দেখলেন বাস্তবে সে দারুল উলুমের ছাত্র না, সে ছিল ইংরেজদের গুপ্তচর। এখন আসাতিজায়ে কেরাম, উস্তাদরা যারা ছিলেন তারা, মাদ্রাসার ছাত্র যারা ছিলেন তারা বলতে লাগলেন, হুজুর এত এত ছাত্রের ভিতরে আপনি কিভাবে বুঝলেন যে সে দারুল উলুমের ছাত্র না, দেওবন্দের ছাত্র না? রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা শুনো, আমি একদিন রাত্রেবেলা স্বপ্নে দেখলাম মৌলসরির পাশে যে কূপটা আছে সেই কূপটা দুধে ভরপুর। আমি দেখলাম সেই কূপের পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কূপ থেকে দুধ নিয়ে বন্টন করতেছেন।
আর কিছু মানুষ পেয়ারা নিয়ে সেখান থেকে দুধ সংগ্রহ করতেছে। আমি সেই জায়গায় এই ছাত্রকে দেখি নাই। পরের দিন আমি কাশ্মীর মাধ্যমে জানতে পারলাম সেই মূলসুরির পাশে কূপ, সেই কূপের দ্বারা উদ্দেশ্য হলো দারুল উলুম দেওবন্দ, আর সেখানে যে দুধ ছিল সেই দুধের দ্বারা উদ্দেশ্য হলো আলেম, আর সেখান থেকে যারা দুধ সংগ্রহ করেছিল তাদের দ্বারা উদ্দেশ্য হলো এই মাদ্রাসার ছাত্র। আমি দেখলাম সেই জায়গায় এই ছাত্র নাই, এই জন্য বললাম সে দারুল উলুমের ছাত্র না। তাহলে বোঝা গেল যে মাদ্রাসার ছাত্র এগুলো ছিল ইলহামের ভিত্তিতে, আল্লাহ তাআলা প্রদত্ত। এরপর মাদ্রাসার মূলনীতিও ছিল ইলহামের ভিত্তিতে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেছিলেন 6 জন বুজুর্গ, এদেরকে আকাবির সিত্তা বলা হয়। তারা ছিলেন হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হাফেজ হাজী আবেদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি। এই 6 জন বুজুর্গ মিলে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করলেন। এখন তারা চিন্তা ভাবনা করে মাদ্রাসা তো করলাম, কিন্তু মাদ্রাসা চলবে কিভাবে? তারা বৈঠকে বসলেন, আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনার মাধ্যমে তারা 8টি মূলনীতি প্রণয়ন করলেন, যাকে আমাদের দেওবন্দের ইতিহাসে বলা হয় উসুলে হাসতে গানা, মূলনীতি অষ্টক। এই 8টা মূলনীতির ভিতর একটা মূলনীতি এমন ছিল যে আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাগুলো সরকারি সাহায্য সহযোগিতা পরিহার করে আল্লাহ তাআলার উপর ভরসা করে একমাত্র জনগণের সাহায্য সহযোগিতায় পরিচালনা করা। তারা এই মূলনীতি কেন প্রণয়ন করেছিল? তারা ইংরেজদের পরিচালিত আলিয়া মাদ্রাসা দেখে তাদের এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, যার বাস্তব নমুনা আজকে আমরা দেখতেছি। এই যে আলিয়া মাদ্রাসাগুলো, যে কোনো সরকার আসুক, যে কোনো সরকারে আসুক না কেন, সরকারের অপকর্মগুলো নীরবে বরদাস্ত করে যাওয়া ছাড়া আলিয়া মাদ্রাসাদের দ্বিতীয় কোনো উপায় নেই। কিন্তু ইসলাম এবং মুসলমানের উপর যখনই কোনো আঘাত আসে, যে কোনো প্রান্তে ইসলামের উপর আঘাত আসে, পক্ষান্তরে দেখেন আমাদের মাদারিসে কৌমিয়া সন্তানগুলো সর্বপ্রথম ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করার জন্য নিজের জীবন দিয়ে, কোরআনকে হেফাজতের জন্য, ইসলামকে হেফাজত করার জন্য নিজের বুকের রক্ত দিয়ে সর্বপ্রথম রাজপথের মধ্যে নামে। তাহলে এই যে 4টা জিনিস বললাম, ভিত্তি স্থাপন ইলহামি, স্থান নির্বাচন ইলহামি, ইমারত ইলহামি, মূলনীতি ইলহামি, সেই মূলনীতির উপর ভিত্তি করে আজকে সারা দুনিয়ার সমস্ত মাদারিসে কওমিয়াগুলো পরিচালিত হচ্ছে। তাহলে বোঝা গেল দারুল উলুম দেওবন্দ দামি, আর দারুল উলুম দেওবন্দের সাথে আপনাদের এই গুশারাকান্দা মাদানিয়া দারুস সুন্নাহর সম্পর্ক রাখার কারণে এই ছোট্ট মাদ্রাসাটাও বলেন এই ছোট্ট মাদ্রাসাটাও দামি। আমাদের এই মাদ্রাসাগুলো, এটা তো একটা ছোট্ট মাদ্রাসা, এটা নিসবতের কারণে, সম্পর্কের কারণে অনেক দামি। আর তাছাড়া আপনারা জানেন যে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির চাইতে প্রাথমিক স্তরে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এগুলো হলো হাতের কড়ি। কোনো একজন ব্যক্তি, কোনো একটা ছাত্র প্রাইমারিতে পড়ালেখা না করে সে হাই স্কুলে যেতে পারবে? হাই স্কুলে পড়ালেখা না করে কলেজে যেতে পারবে? কলেজে পড়ালেখা না করে ভার্সিটিতে যেতে পারবে না। আজকে আমাদের এই মাদ্রাসায় যারা পড়ালেখা করতেছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চারাই একদিন বড় বড় মাদ্রাসায় ভর্তি হবে, এরাই একদিন আলেম হবে, এরাই একদিন মুফতি হবে, মুহাদ্দিস হবে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। এখন কথা হলো, এই ছাত্ররা এই জায়গায় কি শিখে? এখানে যারা হাফেজ হয়, ছোট্ট ছোট্ট এই মাদ্রাসাগুলোতে যারা হাফেজ হয়, এক একজন হাফেজকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর নামি দামি ভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন করে এসেছে এমন হাজার স্কলারদেরকে এক পাল্লায় রাখা হয়, একজন হাফেজি কোরআনের পাল্লায় বাড়ি হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না। এই তো মাশাআল্লাহ। এখন কথা হলো, কি শিখলো এই জায়গা? এই জায়গায় তারা শিখেছে কোরআনুল কারীম, 30 পারা কোরআন,
যেই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা 114টি সূরা রেখেছেন, 6663টি আয়াত রেখেছেন, মতান্তরে কম বেশি আছে। এইগুলো তারা মুখস্থ করছে, কেউ 3 বছরে, কেউ 4 বছরে, কেউ 5 বছরে, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখস্থ করছে। কিন্তু কথা হলো কোরআনুল কারীম তো মুখস্থ করা সহজ না, কিন্তু তারা মুখস্থ করলো কিভাবে? কোরআনুল কারীম মুখস্থ করা সহজ না, কিন্তু মুখস্থ করলো কিভাবে? যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে নাজিল করলাম আমি, কোরআনকে হেফাজত করব আমি। বলেন কোরআন নাজিল করেছে কে? সবাই বলেন হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? কুরআনুল কারীম মুখস্থ করা এটা কঠিন ব্যাপার। কুরআনুল কারীম মুখস্থ করা কঠিন, সহজ না, সহজ না। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে কোরআনকে হেফাজত করবেন আল্লাহ, এই জন্য কুরআনুল কারীম মুখস্থ করা সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর এমন 2টা আয়াত দিয়েছেন, যেই 2 আয়াত ইতিপূর্বে আসমানি কোনো কিতাবের ভিতর দেন নাই, তাওরাতে দেন নাই, জাবুরের ভিতর দেন নাই, ইনজিলের মধ্যে দেন নাই। এমন 2টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর দিয়েছেন। একটা আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নাজিল করলাম আমি, হেফাজত করব আমি। আরেকটা আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে ইসলামকে আমি গ্রহণ করলাম, ইসলামকে আমি কবুল করে নিলাম, নির্বাচন করলাম। অর্থাৎ এই 2 আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়, ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 আয়াত কোন কিতাবের ভিতর দেন নাই, এই 2 আয়াত দেন নাই। এর মাধ্যমে আল্লাহ তাআলা জানায়, ইতিপূর্বে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে, সেইগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হলো শেষ নবী, আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না। আমাদের নবীর উপর নাজিলকৃত কিতাব সর্বশেষ আসমানি কিতাব, এরপর আর কোনো কিতাবও আসবে না। আমার নবীর নবুয়ত যেমন কিয়ামত পর্যন্ত চলবে, আমার নবীর নবুয়ত যেমন কিয়ামত পর্যন্ত চলবে, এর ভিতরে আর কোনো নবী আসবে না। ঠিক তেমনিভাবে আমার নবীর উপর নাজিলকৃত কিতাব, এই কিতাবও কিয়ামত পর্যন্ত চলবে, অন্য কোনো কিতাব আর আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন, জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। অর্থাৎ অন্য কোনো ধর্মের ব্যাপারে পূর্ণতার সংবাদ আল্লাহ তাআলা দেন নাই, অন্য কোনো ধর্মের ব্যাপারে পূর্ণতার ঘোষণা আল্লাহ দেন নাই, কিন্তু দ্বীনে ইসলামের পূর্ণতার ঘোষণা দিয়েছেন আল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত ইসলামও থাকবে, কোরআনও থাকবে, আর এইগুলো হেফাজত করবেন আল্লাহ। এই জন্য তো দেখা যায় ইতিপূর্বে আসমানি কিতাব ছিল, সেই কিতাবের হাফেজও ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা দেন নাই তাওরাতকে হেফাজত করবে আল্লাহ, এমন ওয়াদা দেন নাই। জাবুরকে হেফাজত করবে আল্লাহ, এমন ওয়াদা আল্লাহ তাআলা দেন নাই। ইনজিলকে হেফাজত করবে আল্লাহ, এমন ওয়াদা আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য দেখা যায় ইতিপূর্বে হাফেজ ছিল, অনেক কিতাবের অনেক হাফেজ ছিল, হাজার হাজার হাফেজ ছিল, কিন্তু সেই কিতাবগুলো তার আসল অবস্থায় নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছে। ইতিপূর্বে দেখা যায় বনি ইসরায়েল জাতি যখন নাফরমানিতে লিপ্ত হলো, গুনাহে লিপ্ত হলো, পাপাচার করতে থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নবীর মাধ্যমে তাদেরকে সতর্ক করলেন। বনি ইসরায়েলদেরকে তাদের নবী বারবার সতর্ক করো, বনি ইসরায়েল শোনো, তোমরা অত্যাচার করবা না, জুলুম করবা না, গুনাহ করবা না, পাপাচার করবা না। যদি তোমরা জুলুম করতেই থাকো, যদি তোমরা অত্যাচার করতেই থাকো, যদি তোমরা পাপাচার করতেই থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের উপর জালিম বাদশাকে চাপিয়ে দিবেন, জালিম বাদশাকে ক্ষমতা দান করবেন। নবী আলাইহিস সালাতু সালাম তাদেরকে সতর্ক করে, কিন্তু বনি ইসরাইল মানে না। দিন যায় রাত্র যা তাদের পাপাচার বাড়তেই থাকে, দিন যায় রাত্র যা তাদের গুনাহ বাড়তেই থাকে, দিন যায় রাত্র যা তারা অপরাধ করতেই থাকে। এইভাবে যখন 3 বছর অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে সম্রাট বুখনসরকে তাদের উপর ক্ষমতা দান করলেন। এইবার সম্রাট বুখনসর ক্ষমতা হাতের মধ্যে পাইয়া বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেয়, বাইতুল মুকাদ্দাসের আশপাশ সব কিছু ধ্বংস করে দেয়। হাজার হাজার বনি ইসরায়েলদেরকে বন্দী করে নিয়ে যায়, শত শত বনি ইসরায়েলদেরকে হত্যা করে এদেরকে মেরে ফেললো। এখন এই একটা অবস্থা, চতুর্দিক ধ্বংসস্তূপে পরিণত হলো বাইতুল মুকাদ্দাসের। এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত উযাইর আলাইহিস সালাতু সালামকে সেখানে সফর করালেন। উযাইর আলাইহিস সালাতু সালাম সেই জায়গায় সফর করলেন। তিনি দেখলেন বাইতুল মুকাদ্দাস ধ্বংসস্তূপে পরিণত, মানুষগুলো মৃত অবস্থায় পড়ে আছে, বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে গেছে। সব কিছু যখন তিনি দেখলেন, তখন তার দিলের ভিতর কেমন যেন একটা ভাব আসলো। তিনি বলতে লাগলেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনপদটাকে কিভাবে পুনরায় জীবিত করবেন, কিভাবে জীবিত করবেন। যখন উযাইর আলাইহিস সালাতু সালাম এই কথা বললেন, দেখেন আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমাদের সমাজের মধ্যে আমরা যাদেরকে মহব্বত করি, এদের থেকে যদি সামান্য কোনো অপরাধ সংঘটিত হয়, আমরা বরদাস্ত করতে পারি? কথা বলেন না, বরদাস্ত করতে পারি না। একজন চোর যদি চুরি করে, একজন ডাকাত যদি ডাকাতি করে, সেই ডাকাত যদি কোনো সময় দেখা যায় একটা গাছের আম চুরি করে নিয়ে যাচ্ছে, মানুষের সামনে আম পেড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মানুষকে হত্যা করে না, আম পেড়ে নিয়ে যায়, তখন মানুষে বলে সে একটু ভালো হয়েছে। কিন্তু একজন মসজিদের ইমাম যদি একটা আম না, সাধারণ থেকে ছোট্ট একটা জিনিস নিয়ে যায়, তখন ইমামের নামে বৈঠক বসে, মিটিং বসে, কেন ইমাম সাহেব এটা করলো? কারণ কি? কারণ হলো ইমাম সাহেবকে আপনারা বেশি ভালোবাসেন। যারে বেশি ভালোবাসা হয়, যার প্রতি বেশি মহব্বত হয়, তার থেকে যদি ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো অপরাধ সংঘটিত হয়, সেইগুলো বরদাস্ত করা যায় না। আল্লাহর নবী উযাইর, তিনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত নবী, তিনি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তিনিও আল্লাহকে ভালোবাসেন। যখন তিনি বললেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনপদটিকে কিভাবে জীবিত করবেন, কিভাবে জীবিত করবেন, এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথাটা পছন্দ করলেন না। ফাআমাতাহুল্লাহ, সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাতু সালামকে মৃত্যু দিয়ে দেয়, মরণ দিয়ে দেয়। এইবার উযাইর আলাইহিস সালাতু সালাম মৃত্যুবরণ করলেন। কতদিন? ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর পর্যন্ত উযাইর আলাইহিস সালাতু সালাম মৃত অবস্থায় পড়ে রইলেন। তিনি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় থাকলেন। এদিকে বাইতুল মুকাদ্দাস ধ্বংস 70 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্য সম্রাট নৌশিরাকে ক্ষমতা দান করলেন। এইবার পারস্য সম্রাট নৌশিরা যখন ক্ষমতা হাতের মধ্যে পাইলেন, ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার পর তিনি বনি ইসরায়েলদেরকে মুক্তি দিয়ে দিলেন। বনি ইসরায়েলরা আবার সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলো, এসে তারা আবার সেখানে বসবাস করতে লাগলো। দিন যায় রাত্র যা, দিন যায় রাত্র যা, 30 বছর অতিবাহিত হয়ে যা। 30 বছর যখন অতিবাহিত হয়ে যা, সেই বাইতুল মুকাদ্দাস 100 বছর আগে যেমন ছিল, ধ্বংস হওয়ার আগে যেমন ছিল, আবার তেমন হয়ে যা। এইবার যখন 100 বছর অতিবাহিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু সালামকে মরণ দিলেন 100 বছর পর্যন্ত। সুম্মা বাসা, এরপর তাকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। এইবার উযাইর আলাইহিস সালাতু সালাম জীবিত হলেন। উযাইর আলাইহিস সালাতু সালাম যখন জীবিত হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ক্বালা কাম লাবিস্তা, হে উযাইর তুমি কতদিন অবস্থান করেছো এখানে, বলো বলো। উযাইর আলাইহিস সালাতু সালাম যখন মৃত্যুবরণ করেছিল, তখন ছিল সকাল, যখন তিনি সেখান থেকে উঠলেন তখন ছিল সন্ধ্যা। এই জন্য সে জবাব দেয়, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা তার চেয়ে কম সময় আমি অবস্থান করেছি। কিন্তু আমার মাওলা বলে, না না না, বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি 100 বছর পর্যন্ত এখানে ছিলা। সুবহানাল্লাহ। কত বছর? নারে তাকবীর, গোলামে হক্কানি, নারে তাকবীর। বলেন কত বছর? 100 বছর। বলেন তো কত বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি 100 বছর পর্যন্ত অবস্থায় ছিলা।
তোমার কি বিশ্বাস হয় না? ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, এবার তুমি তোমার খাদ্যের দিয়ে তাকাও। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তুমি তোমার খাদ্যের দিয়ে তাকাও, তোমার পানীয় দিয়ে তাকাও। তাকাইয়া দেখো লাম ইয়াতাসান্না, তা পরিবর্তন হয় নাই, নষ্ট হয় নাই, আগে যেমন ছিল তেমনই আছে। বলেন না সুবহানাল্লাহ। আগে যেমন আছে তেমনই, আগে যেমন ছিল তেমনই আছে। আল্লাহ বলে ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, ও উযাইর দেখো দেখো তোমার খাবার দিয়ে তাকাও, পানি দিয়ে তাকাও। তাকাইয়া দেখো লাম ইয়াতাসান্না, তা পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই। ওয়ানজুর ইলা হিমারিকা, কিন্তু তুমি তোমার গাদার দিয়ে তাকাইয়া দেখো এর কোনো অস্তিত্বই নাই। ফানজুর ইলা হিমারিকা, তাকাইয়া দেখো তোমার গাদার কোনো অস্তিত্ব নাই। আমি মাওলা মনটা কেন করলাম? আরে পানি আর খাবার এগুলো তো তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা, কিন্তু পানিও নষ্ট হয় না, খাবারও নষ্ট হয় না। একটা গাদা সে তো নষ্ট হওয়ার কথা দেরিতে, সে তো পচার কথা দেরিতে, কিন্তু সে পচে গলে শেষ। কিন্তু তোমার খাবার এবং পানি যেমন ছিল তেমনই আছে। বলো বলো আমি এমনটা কেন করলাম? ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি এমনটা করেছি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাবো, নিদর্শন বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও উযাইর ওয়ানজুর ইলাল ইযাম, এইবার তুমি তোমার গাধার হাড্ডিগুলো দিয়ে তাকাও। তাকাইয়া দেখো কাইফা নুনশিজুহা, আমি মাওলা এগুলোকে কিভাবে জোড়া লাগাই। আল্লাহু আকবার। কাইফা নুনশিজুহা, আমি কিভাবে এগুলোকে জোড়া লাগাই। সুম্মা নাকসুহা লাহমা, এবং কিভাবে এগুলোকে গোশত দ্বারা ডেকে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন গাদাকে জোড়া লাগাইয়া গোশত দ্বারা ডেকে দিলেন। দিয়া উযাইর সালাতু ওয়াস সালামের সামনে এই বিষয়টা যখন স্পষ্ট হলো, ফালাম্মা তাবায়্যানা, তার সামনে যখন বিষয়টা স্পষ্ট হয়, উযাইর সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। ও মাওলা, আমি তো জানি তুমি সব কিছুর উপর সম্যক তুমি সর্বশক্তিমান। উযাইর সালাতু ওয়াস সালামের সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘটনা কেন ঘটাইলেন? আল্লাহর নবী উযাইর সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কেন ঘটাইলেন? কেন ঘটাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার জন্য ঘটাইলেন কিয়ামত পর্যন্ত যতজন মানুষ আসবে তাদের সামনে নিদর্শন বানানোর জন্য। কি নিদর্শন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর পর তাদেরকে পুনরায় জীবিত করবেন। এরপর তাদের আমলের হিসাব নিকাশ হবে, মিজানের পাল্লায় তাদের আমলনামা মাপা হবে। এরপর হয় জান্নাত না হয় জাহান্নাম। এই যে একটা বিষয়, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে পুনরায় জীবিত করবেন, আমাদেরকে পুনরায় উঠাবেন, এই যে একটা বিষয়, সেই বিষয়টা যেন মানুষের সামনে সুস্পষ্ট হয়ে যায় এবং মানুষের যে একটা বিশ্বাস, সেই বিশ্বাস যেন দৃঢ় হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘটনা ঘটাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে একজন ইহুদি আল্লাহর রাসূলের সামনে কিছু হাড্ডি আনলেন। হাড্ডি পাহাড়ের উপর থেকে হাড্ডি নিয়ে আসলেন, আল্লাহর রাসূলের সামনে এইগুলো রাখলেন। রাইকা জিজ্ঞেস করে এইগুলো কিভাবে আল্লাহ তাআলা আবার জীবিত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, কুল ইহ্ইহাল্লাযী আনশাহা আউয়াল মাররা, যে মাওলা প্রথমবার সৃষ্টি করেছেন তিনি এগুলোকে জীবিত করবেন। অর্থাৎ প্রথমবার সৃষ্টি করার সময় গোশত ছিল না, হাড্ডিও ছিল না। সেই সময় যদি মাওলা সৃষ্টি করতে পারে, এখন তো সামনে চূর্ণ বিচূর্ণ হাড্ডি আছে, এইগুলোর দ্বারা সৃষ্টি করা মাওলার পক্ষে অসম্ভব। যাই হোক, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জীবিত হলেন 100 বছর পর, 100 বছর পর জীবিত হয়ে তিনি তার এলাকার মধ্যে ব্রেক করলেন, এলাকা দিয়ে ফিরলেন। এলাকার মধ্যে গেলেন, গিয়ে দেখে সেই জায়গায় কেউ তাকে চিনতেছে না, তিনিও কাকে চিনতে পারতেছেন না। ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে তার যে বাড়ি ছিল সেই বাড়ির কাছে গেলেন, গিয়ে একজন অন্ধ বৃদ্ধা পঙ্গু মহিলাকে পেলেন। এবার অন্ধ বৃদ্ধ সেই পঙ্গু মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মা, এই ঘরটা কি উযাইরের? মহিলা কাঁদতে শুরু করলেন। মহিলা বলে, হায় 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 হায়, উযাইর কোথায় থেকে আসবে? তুমি কিভাবে উযাইরকে চেনো? উযাইর কোথায় থেকে আসবে? উযাইর তো অনেক বছর আগে মৃত্যুবরণ করেছে, উযাইরকে তো সবাই ভুলে গিয়েছে, তাকে কিভাবে চিনবে? এবার উযাইর আলাইহিস সালাম বলতে লাগলেন, ও মা,
আমি তো উজাইর, আমি উজাইর। মহিলা বললেন না 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 না, তুমি উজাইর হতেই পারো না। উজাইর বললেন মা আমি উজাইর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়েছিল, আমি মৃত্যুবরণ করেছিলাম। এরপর 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে রেখে দিয়েছে, 100 বছর পর আমাকে আবার জীবিত করেছে। মহিলা বলে না না না, আমি বিশ্বাস করি না। এইবার মহিলা বলে হ্যাঁ বিশ্বাস করতে পারি। আল্লাহর নবী উজাইর সে তো ছিল আল্লাহ তাআলার নবী, তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া কবুল হয়। তুমি যদি আমার জন্য দোয়া করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দেয়, তাহলে আমি তোমাকে চিনতে পারবো এবং আমি সাক্ষ্য দিতে পারবো তুমি উজাইর। এইবার আল্লাহর রাসূল উজাইর, আল্লাহর নবী উজাইর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন। দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিতে দেরি করে নাই। এইবার মহিলা দৃষ্টিশক্তি ফিরে পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি ফিরাইয়া দেয়। এইবার উজাইর আলাইহিস সালাম মহিলার হাতের মধ্যে ধইরা বললেন কুমি বিইজনিল্লাহ, মাওলা পাক রব্বুল আলামিন হুকুমে দাঁড়াইয়া যাও। এইবার বৃদ্ধা মহিলা দাঁড়িয়েও গেলেন। বৃদ্ধা ছিল, পঙ্গু ছিল, ঠিক হয়ে গেলেন, অন্ধ ছিল, সুস্থ হয়ে গেছে। যখন তিনি সুস্থ হলেন, চোখকে যখন দেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এইবার দেখে হ্যাঁ 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 বাস্তবেই তো সে উজাইর, তিনি চিনতে পারলেন। এইবার উজাইর সালামের হাতে ধইরা বলে চলো আমার সঙ্গে। বনি ইসরায়েলের মজলিসের মধ্যে গেলেন, যেখানে সমস্ত বনি ইসরায়েল উপস্থিত ছিল। মনে করেন আজকের এই মাহফিলের মতো একটা মজলিসের মধ্যে গিয়া তিনি বলতে লাগলেন ও বনি ইসরায়েল শুনো, আল্লাহর নবী উজাইর ফিরে আসছে। সেই মজলিসের মধ্যে উজাইর আলাইহিস সালামের সন্তান ছিল, যে সন্তানের বয়স ছিল 108 বছর, তার নাতি-পুতিরাও ছিল, তারা বৃদ্ধ হয়ে গেছে। তিনি যখন এই মহিলা যখন উজাইর আলাইহিস সালামকে সেই জায়গায় নিয়ে গেলেন, গিয়ে বললেন দেখো দেখো তোমাদের নবী উজাইর ফিরে এসেছে। মানুষরা বলেন না 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 না, সে তো উজাইর হতেই পারে না, সে তো আল্লাহর নবী উজাইর হতে পারে না, আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এইবার উজাইর আলাইহিস সালামের সামনে সেই মহিলা বললেন ও বনি ইসরায়েল শোনো, দেখো আমি অন্ধ ছিলাম, আল্লাহর নবী উজাইর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার মাধ্যমে আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি পঙ্গু ছিলাম, মালিকের দরবারে দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছে, তোমরা বিশ্বাস করো সে উজাইর। এইবার উজাইর আলাইহিস সালামের ছেলে সে বলল হ্যাঁ আমি বিশ্বাস করতে পারি। আমার বাবার দুই কাঁধের মধ্যে কালো রঙের চাঁদের ন্যায় একটা চিহ্ন ছিল, সেটা যদি দেখাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করতে পারি। উজাইর আলাইহিস সালাম চাদর সরাইলেন, চাদর সরা যখন দেখাইলেন, দেখা যায় কালো রঙের চাঁদের ন্যায় চিহ্ন দেখা যায়। এইবার তারা বললেন হা হা বিশ্বাস করি উজাইর। এইবার এরপর মানুষরা বলছে সেটা হলো উজাইর আলাইহিস সালাম ছিলেন তাওরাতের হাফেজ। তোমার কি তাওরাত মুখস্থ আসেনি? আল্লাহ নবী উজাইর বললেন হ্যাঁ আছে। তো শোনাও শুরু থেকে শেষ পর্যন্ত। উজাইর আলাইহিস সালাম শোনাইতে লাগলেন, শুরু থেকে শেষ পর্যন্ত শোনাইলেন। এইবার বনি ইসরাইল বলে হ্যাঁ তুমি আল্লাহর নবী উজাইর, আমরা বিশ্বাস করলাম। বনি ইসরাইল বিশ্বাস করলো এইটা ইনি আল্লাহর নবী উজাইর। কিন্তু বনি ইসরাইল তো হতভাগা জাতি, এরা বলতে লাগলো ওয়াকালাতিল ইয়াহুদ উজাইরুন ইবনুল্লাহ, উজাইর হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। বনি ইসরাইল চাক্ষুষ প্রমাণ আল্লাহ দেখাইলেন, এরা বলে উজাইর তো আল্লাহর সন্তান। এরপর উজাইর আলাইহিস সালাম যখন তিনি এটা দেখাইলেন, তখন সবাই বিশ্বাস করলো হা হা তিনি উজাইর। যাই হোক, আমি আমার মূল আলোচনায় যাই। আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরআনুল কারীমের ভিতর এমন দুইটা আয়াত দিয়েছেন, যেই দুই আয়াত অন্য কোন কিতাবে দেন, বলেন না দেন নাই। একটা আয়াত হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন নাযিল করলাম আমি হেফাজত করব। বলেন কুরআন নাযিল করলাম আমি হেফাজত করব। বলেন আরে হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের ব্যাপার বলেন নাই ইন্না নাহনু নাযালনা তাওরাত ওয়া ইন্না লাহা লাহাফিজুন, তাওরাত নাযিল করলাম আমি হেফাজত করব আমি, এমন ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। জাবুরের ব্যাপার আল্লাহ বলেন নাই ইন্না নাহনু নাযালনা জাবুর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জাবুর নাযিল করলাম আমি হেফাজত করব আমি, এমন ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। ইনজিলের ব্যাপার আল্লাহ বলেন নাই ইন্না নাহনু নাযালনাল ইনজিল ওয়া ইন্না লাহু
হুমুল হাফিজুন, ইনজিল নাযিল করলাম আমি, হেফাজত করব আমি, এমন কোন ঘোষণা আল্লাহ দেন নাই। আর একটা আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন ইসলামকে আমি পরিপূর্ণতার ঘোষণা দিলাম। আল্লাহ অন্য কোনো ধর্মের ব্যাপারে পূর্ণতার ঘোষণা দেন নাই, অন্য কোনো কিতাবকে হেফাজতের ব্যাপারে জিম্মাদারি নেন নাই। এজন্য দেখা যায় পূর্বেকার জামানা আসমানি কিতাবের হাফেজ ছিল অনেক। তাওরাতের যখন সম্রাট বুখনসর যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল, সেই সময় সে 40,000 তাওরাতের হাফেজকে হত্যা করেছিল, হাজার হাজার তাওরাতের কপি ধ্বংস করে দিয়েছিল। কিন্তু সেই সময় হাফেজ ছিল, তাওরাতের হাফেজ ছিল, আসমানি কিতাবের হাফেজ ছিল, কিন্তু সেই সমস্ত কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই। এই জন্য সেই সমস্ত কিতাব তার আসল অবস্থায় নাই। আমাদের কোরআনুল কারীম হাতের মধ্যে নেন, আমাদের কোরআনুল কারীম হাতের মধ্যে নেন। গ্রামের সবচেয়ে কুড়ে ঘরে যে কোরআনুল কারীম আছে সেটা হাতে নেন। সেই কোরআন নিয়ে বিশ্বের যে কোনো প্রান্তের মধ্যে যাবেন, কোরআনকে মিলাইবেন। কোরআনের মধ্যে কোনো এদিক সেদিক নাই, কোনো পার্থক্য নাই, সব এক থাকবে। কিন্তু অন্যান্য ধর্মাবলী, অন্যান্য যে সমস্ত কিতাব রয়েছে, আসমানি কিতাবই বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, বাংলাদেশের ইনজিল ভারতের সঙ্গে মিলবে না, ভারতের ইনজিল আমেরিকার সঙ্গে মিলবে না, বাংলাদেশের তাওরাত অন্য দেশের সাথে মিলবে না। কারণ কি? কারণ কি? সেইগুলো হেফাজতের দায়িত্ব, সেইগুলো হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই, কিন্তু কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে। এই জন্য দেখা যায় বাংলাদেশের কোরআন নেন, সৌদি আরবের কোরআন নেন, আমেরিকার কোরআন নেন, যে কোনো জায়গার কোরআন একসাথে করবেন, কিন্তু কোরআনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন। তাহলে বোঝা গেল কোরআন হেফাজত করবে কে? সবাই বলেন। কিন্তু কথা হলো সেই কোরআন আল্লাহ তাআলা কাদের মাধ্যমে হেফাজত করবে? কোরআন হেফাজত করবে আল্লাহ। দ্বীনের পূর্ণতাও দিয়েছেন আল্লাহ। এখন এই ধর্মের এই ভূপৃষ্ঠের মধ্যে অন্য কোনো কিতাবের জিম্মাদারি নেন নাই, অন্য কোনো কিতাব তার আসল অবস্থায় নাই, অন্য কোনো ধর্ম তার আসল অবস্থায় নাই। কিন্তু সারা বিশ্বের মধ্যে একমাত্র ইসলাম তার আসল অবস্থায় আছে, কোরআন তার আসল অবস্থায় আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ জিম্মাদারি নিয়েছেন, বলেন না কে? কিন্তু কথা হলো এইগুলো আল্লাহ তাআলা কাদের মাধ্যমে হেফাজত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এই সমস্ত হাফেজে কোরআনের মাধ্যমে হেফাজত করবে। কাদের মাধ্যমে? হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবে। হাফেজ কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন, কোরআনকে হেফাজত করবেন। এই 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন যারা হিফজ করেছে এরা বড় ভাগ্যবান। এটা নেহাত আল্লাহ তাআলার দান। আর 30 পারা কোরআন তো দূরের কথা, 3 লাইনের একটা কবিতা মুখস্থ করার 3 দিন পর আমরা ভুলে, কথা কয় না, 3 দিন পর আমরা ভুলে যাই। কিন্তু এই কোরআন মানুষ মুখস্থ করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখস্থ করতেছে। কিভাবে কিভাবে কিভাবে? আরে কোরআন তো কঠিন জিনিস, ভারী জিনিস। কোরআন কেমন ভারী, কেমন কঠিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ও পয়গম্বর, আমি আপনার উপর কঠিন ভারী বাণী নাজিল করেছি। কেমন কঠিন, কেমন কঠিন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে কারিমার ভিতর বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর রাখতাম, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর রাখতাম তাহলে তোমরা দেখতা পাহাড়কে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ, বিনীত। আল্লাহু আকবার। কোরআন এত কঠিন, এত কঠিন, এত ভারী। কেমন ভারী, কেমন ভারী? এটা বুঝাইতে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
শীতের দিন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ওহী নাজিল হইতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইতো, সেই প্রচণ্ড শীতের মধ্যেও রাসূলের কপাল ঘেমে ধর ধর করে ঘাম বেয়ে পড়তো। সুবহানাল্লাহ। কুরআন কেমন কঠিন, কেমন ভারী কঠিন, এটা বুঝাইতে গিয়ে সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সোয়ারের উপর আরোহণ করতেন, আরোহ অবস্থায় থাকতেন, এমন অবস্থায় যদি কুরআন নাজিল হইতো সেই সোয়ারটা জমিনের মধ্যে বসে যাইতো। কুরআন কেমন কঠিন, কেমন কঠিন, কুরআন কেমন ভারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন, এমন সময় ওহী নাজিল হয়। যখন ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পরে, শেষ হওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে হইতেছিল ওহীর পারে আমার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সেই কুরআন কঠিন কুরআন, সেই কুরআন ভারী কুরআন, সেই কুরআন অনেক ভারী, অনেক ভারী। এই কুরআন, এই সমস্ত ছেলেরা কেউ 30 পারা কুরআন মুখস্থ করতেছে। এই কুরআনুল কারীমের ভিতর কি আছে, কি আছে? 114টি সূরা, 6663 আয়াত তারা মুখস্থ করতেছে। এক আয়াত বা দুই আয়াত না, এক পারা বা দুই পারা না, 30 পারা কুরআন যে সমস্ত ছেলেরা মুখস্থ করে, যে সমস্ত ছেলেরা মুখস্থ করে হাফেজ হয়, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিছুই। একটু সামনে আসেন, একটু সবাই সামনে আসেন, সবাই যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে কাছে কাছে আসেন, পিছনে জায়গা হচ্ছে না। তাহলে কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করে নাজিল করেছে, ভারী করে নাজিল করেছে। এই কুরআনের এক আয়াত দুই আয়াত নয়, এক পারা দুই পারা নয়, 30 পারা কুরআন যারা মুখস্থ করেছে এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। এদের স্বীকৃতি যদি বাংলাদেশ সরকার নাও দেয়, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান যদি সরকার প্রশাসন স্বীকৃতি নাও দেয়, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা কুরআন শিক্ষা করে যারা। বলেন শ্রেষ্ঠ কারা? কুরআন শিক্ষা করে যারা। বলেন শ্রেষ্ঠ কারা? কুরআন শিক্ষা করে যারা। ওয়া আল্লামা, এবং শিক্ষা দেয়। দুই শ্রেণী, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কুরআন শিক্ষা করে যারা এবং শিক্ষা দেয় যারা, এরা হলো শ্রেষ্ঠ। ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ। বলেন ঘোষণা দিয়েছেন কে? তাহলে দুনিয়ার কোন দরবার থেকে এদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেখ আর না দেখ কোনো সমস্যা নাই। এই কুরআন হলো দামি কুরআন, এই কুরআন হলো দামি। কেমন দামি, কেমন দামি! এই কুরআনের সাথে যার যত বেশি সম্পর্ক তার মর্যাদাও তত। কথা বুঝেন না? তার মর্যাদাও তত বেশি। বলেন তত বেশি। কুরআনের সাথে সম্পর্ক যার যত বেশি তার মর্যাদা মর্তবাও বেশি। কুরআনের সাথে সম্পর্ক যারই হোক, কোন নবীর হোক, ফেরেশতার হোক, জায়গার হোক, স্থানের হোক, মাসের হোক, যে কোনো সাথে সম্পর্ক হোক, কাল কিয়ামতের ময়দানে তার দামও বাড়বে বেশি। একটু তাকিয়ে দেখেন না, কুরআন দুনিয়াতে নিয়ে আসছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক কুরআনের সাথে হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে সে শ্রেষ্ঠ। শুধু তাই না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। শুধু তাই না, কুরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে যায়। শুধু তাই না, কুরআনের কারণের সাথে সম্পর্ক হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে যায়। কুরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে বাইতুল্লাহর দাম বেড়ে যায়। কুরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মক্কা ভূমি ও মদিনার মাটির দামি হয়ে যায়। কুরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, কাল কিয়ামতে তার মর্যাদাও তত বেশি হবে। কুরআন হলো দামি, এটা হলো পরশ পাতল, লাগলেই দাম বেড়ে যায়, লাগলেই দাম বেড়ে যায়। একটু তাকাইয়ে দেখেন না, কুরআন হলো দামি, কুরআন হলো দামি। কেমন দামি, কেমন দামি! আপনাদেরকে একটু বুঝে আমি শেষ করতেছি।
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠ কায়েম করবে, সেই মাঠের মধ্যে অনেক অনেক মানুষ থাকবে, হাজারো লাখো MBBS PhD ডিগ্রিধারী থাকবে। সমস্ত মানুষেরা প্যারেশানের মধ্যে থাকবে, সমস্ত মানুষরা উন্মাদের নিয়ে ছুটাছুটি করতে থাকবে। এমন একটা কঠিন ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই ময়দানের মধ্যে মানুষ ভাই থেকে ভাই পলায়ন করবে, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, সন্তান থেকে বাপ মা পলায়ন করবে। এমন একটা কঠিন মুহূর্ত, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষরা প্যারেশানের মধ্যে থাকবে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিবে। ইউকালু লিসাহিবিল কুরআন, সাহেবে কোরআনকে ডাক দিবে, হাফেজে কোরআনকে ডাক দিবে। ডাক দিয়ে আল্লাহ বলবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, ছড়ো, পড়ো আর ছড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও বান্দা, দুনিয়াতে তুমি যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতা, ওইভাবে তারতিলের সাথে পড়ো, ছড়ো, পড়ো, ছড়ো। হাফেজে কোরআন পড়তে থাকবে, চড়তে থাকবে, পড়তে থাকবে, চড়তে থাকবে, পড়তে পড়তে 6666 তালা সেখানে হবে তার জায়গা। আল্লাহু আকবার। এটা হলো জান্নাতের প্রশস্ততা, উচ্চতা। প্রশস্ততা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাহ, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হবে আসমান জমিনের ন্যায়। জান্নাতের উচ্চতা হলো 6666 তালা, প্রশস্ত হলো আসমান এবং জমিনের ন্যায়। এই জান্নাতের ভিতর হাফেজে কোরআন ঢুকবে। এইবার হাফেজে কোরআন যখন এই জান্নাতের ভিতর প্রবেশ করবে, জান্নাতের ভিতর প্রবেশ করার পর নাজ নিয়ামত দেখতে থাকবে। হাফেজে কোরআন সামনের দিকে তাকা দেখে তার দৃষ্টি সীমা শেষ হয় না, কিন্তু জান্নাতের সীমা শেষ হয় না। পিছনের দিকে তাকা দেখে তার দৃষ্টি সীমা শেষ। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সীমা শেষ হয় না। ডান দিকে তাকা দেখে তার দৃষ্টির সীমা শেষ, কিন্তু জান্নাতের সীমা শেষ হয় না। বাম দিয়ে তাকাইয়া দেখে তার দৃষ্টির সীমা শেষ হয় না, কিন্তু জান্নাতের সীমা শেষ হয় না। এত সব নাজ নিয়ামত পাইয়া এইবার হাফেজে কোরআন মাওলাকে ডাক দিয়ে বলে মাওলা, ও মাওলা, এই জান্নাতের ভিতর আমি থাকবো কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, ও হাফেজে কোরআন শুনো, আমি মাওলা যতদিন তুমিও ততদিন। হাফেজে কোরআন